হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনি কয়েল 09। আজ 28শে ডিসেম্বর 2022। আজকে আমি রয়েছি সান্দাকফুর একদম টপে, যার উচ্চতা 11,970 ফিট, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট। তো আজকের আমরা সান্দাকফু থেকে গুরদুমের উদ্দেশ্যে রওনা দেব। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে একদম ক্লিয়ার দেখা যায়, সেটা আশা করি তোমরা দেখতেও পাচ্ছ। আর এখন এখানে সানরাইজ হচ্ছে, ঘড়িতে এখন বাজে 5:30। আর এই সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে দেখা যায় যেন মনে হচ্ছে বাড়ির সোফায় বসে এলইডি টিভিতে কোনো ছবি দেখছি। যদিও এলইডি টিভির থেকে আরও ভালোভাবেই মনে হচ্ছে আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার ওপর এত সুন্দরভাবে এসে পড়ছে যেন মনে হচ্ছে একটা গলন্ত লাভা। এখন সানরাইজ হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর এটা হলো সান্দাকফুতে যে সানরাইজ বলে হোটেলটা আছে সেখান থেকে ভিউ। আর এই সানরাইজ হোটেল থেকে সানরাইজ এবং সানসেটের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো তাই সান্দাকফুতে এই সানরাইজ হোটেলের ডিমান্ডও ভীষণ আছে। তো যেসব বন্ধুরা সান্দাকফুতে এসে সানরাইজ হোটেলে থাকতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে আসার অনেক আগে থেকেই তোমরা বুকিং করে রাখবে। যে সমস্ত বন্ধুরা সান্দাকফুতে ট্রেক করার বা আসার প্ল্যান করছো এবং কলকাতা থেকে তোমরা কিভাবে সান্দাকফু আসবে এবং এখানে রুম তোমরা কিভাবে বুক করবে, সমস্ত কিছুর ইনফরমেশান আমার আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, আর আমার আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা সান্দাকফু থেকে গুরদুমের উদ্দেশ্যে আমাদের ট্রেক শুরু করেছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো এই গুরদুম যাওয়ার যে রাস্তা, এটা পুরোটাই সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়েই আমরা যাব। তো এই সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের যে বিউটি সেটা শুধু তোমরা দেখতে থাকো। আজকের আকাশ ক্লিয়ার থাকায় প্রায় প্রতিটা রাস্তার বাঁকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথেই চলেছে। এত দূর ট্রেক করে কষ্ট করে এসে এখন মনে হচ্ছে কিছু আমরা অ্যাচিভ করতে পারলাম, আর এটা আমাদের কাছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমরা এই সান্দাকফু থেকে গুরদুম যে 10 কিলোমিটার রাস্তা আজ যাব, এটার পুরোটাই ডাউনহিল রাস্তা এবং জঙ্গলের মধ্যে দিয়েই যাব। মোটামুটি ঘন্টাখানেক আমরা ট্রেক করে আসার পরে এখানে সবাই রেস্ট করছে, আবার এখানে অনেকেই ব্যাগ রেখে ফটোশ্যুট করছে। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে আবারও আমাদের ট্রেক আমরা শুরু করছি। এনারাও এসেছেন আমাদের মতো ট্রেক করতে কলকাতা থেকে। প্রথম দিন থেকেই এনাদের সাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে রাস্তায় ট্রেক করতে করতে। আপনার নামটা কি একটু বলবেন? প্রসূন। আপনার নাম প্রসূন? হ্যাঁ, আমার নামও প্রসূন। আরে বাপ রে, প্রসূন নাইয়া রায়। প্রসূন রায়। তো এটা হচ্ছে ওনার মেয়ে বিতাস্তা। বিতাস্তা, আর উনি হচ্ছেন ওনার ওয়াইফ শান্তনা। সান্দাকফু থেকে গুরদুম যাওয়ার জন্য কোনো গাড়ির পথ না থাকায় এখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না, তাই প্রত্যেককেই এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে গুরদুম যেতে হয়।
আর যে সমস্ত ট্রেকার্সরা গুরদুম যাওয়ার পথে তাদের নিজেদের লাগেজ নিজেরা ক্যারি করতে পারে না, তারা এই রকম খচ্চর বা গাধার পিঠে করে তাদের লাগেজ ট্রান্সফার করায়। ভালোই, কিন্তু রাস্তাগুলো স্লিপারি আছে, মানে যথেষ্ট ধীরে ধীরে পায়ে গ্রিপ রেখে রেখে চলতে হচ্ছে। অলরেডি 2-1 বার যাচ্ছিলাম, শুধু আমি একা নয়, সবাই 2-1 বার পা পিছলে যাচ্ছিল। এই সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের প্রকৃতি এবং পরিবেশ এতটাই সুন্দর, শান্ত, স্নিগ্ধ এবং মনোরম যে আজ এখানে আমার পা চলছে না। সেটা ক্লান্তিতে নয়, সেটা ভালো লাগায়। এতটাই সুন্দর পরিবেশ যে আজ আমার মন চাইছে এই পরিবেশে আরও কিছুক্ষণ থেকে যায়। সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার যে দারুণ অভিজ্ঞতা আজ আমার সঞ্চয় হচ্ছে, সেটা সত্যিই ভীষণ দারুণ একটা নতুন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার সম্মুখীন আমি আগে কখনো হইনি। সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে রেড পান্ডা, লেপার্ড, ভাল্লুক এই সমস্ত বন্য প্রাণীদের দেখা পাওয়া যায়, এই রকম শোনা যায়। তবে আমার মনে হয় না এখন আর দেখা যায়, কারণ এখন এই পথে রেগুলার প্রচুর মানুষ যাতায়াত করেন। তো যেখানে এত মানুষের যাতায়াত নিত্যদিন, তো সেখানে এই সমস্ত বন্য প্রাণীরা আসে না। এখানে প্রতি মুহূর্তেই ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এখন যেমন পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে, একটু দূরের রাস্তাও আর ভালো করে দেখা পাওয়া যাচ্ছে না। তো সান্দাকফু টু
গুরদুম যাওয়ার পথে জঙ্গলের মাঝে দুপিটার বলে একটা জায়গা আছে, যেখানে একটা নতুন একটা কী বলবো, একটা রেস্টুরেন্ট টাইপের ছোটো একটা হয়েছে, যেখানে তোমরা ছোটো মানে ওই কফি বা চা, ম্যাগি এগুলোর খেতে পারো। এটা আগে ছিল না, আমি প্রথম দিন এসেছিলাম তখন এটা ছিল না, এটা আমি এখন দেখছি এটা হয়েছে নতুন। খারাপ নয়, জঙ্গলের একদম মাঝে, জঙ্গলটা দেখো পুরো কুয়াশা ঘেরা। হ্যাঁ, এটা হচ্ছে পোটার ঘোড়া, আর অসাধারণ অসাধারণ। জঙ্গলটাকে দেখলে তোমরা বুঝতে পারবে কি সুন্দর বিউটি, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আর এখানে দুপিটার, তো এখানে আমরা একটা চা, সরি আমরা একটা কফি অর্ডার দিলাম এখানে। একটু কফি খাবো, খেয়ে আবার আমরা এই পথে যাব। আমাদের কফি এসে গিয়েছে। পাহাড়ে কফির টেস্ট নতুন করে বলার আর কিছু নেই, সবসময়ই অসাধারণ। আবার এই জঙ্গলের মধ্যে ঘন কুয়াশায় বসে কফি খাওয়ার মজাটাই পুরো আলাদা। আমরা কফি খাওয়া কমপ্লিট করে আবারও গুরদুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। ঘন কুয়াশায় ঢাকা জঙ্গল, বাঁশবাগান, তার মাঝে দিয়ে আমরা হেঁটে চলেছি। বেশ হরর হরর একটা ব্যাপার কাজ করছে এখানে। গুরদুম যাওয়ার রাস্তা পুরোটাই ডাউনহিলে হওয়ায় এখানে রাস্তাগুলোর ঢাল কিন্তু বেশ ভালোই, সেটা আশা করি তোমরাও একটু বুঝতে পারছো। তো এতটা ঢাল রাস্তা হওয়ার জন্য পায়ের হাঁটু এবং আঙুলের মাথাগুলোর অবস্থা পুরো বেহাল হয়ে যাচ্ছে। সুন্দরভাবে ভাষা চয়ন বা শব্দ চয়ন বলো, সেগুলো হয়তো করতে পারি না, বাট সত্যি এখানকার যা ভিউ, যা বিউটি, আমি বলে বোঝাতে পারবো না। ওই ভাষা, ওই শব্দ আমার জানা নেই।
দেখতে এরকম মনে হচ্ছে একটু যদি পায়ের দিক থেকে ওদিক হয়, একদম লাড্ডুর মতো গড়িয়ে গড়িয়ে নিচে। আমি নামতে পারবো। या आ गया। আমরা অলমোস্ট গুরদুমে এসে গিয়েছি। গুরদুম পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। এখানে বেশি ফ্যামিলি থাকে না, খুব অল্প ফ্যামিলি থাকেন। তবে এখানের ওয়েদার এবং নেচার ভীষণ সুন্দর। চলো এবার আমরা এগিয়ে চলি আমাদের হোমস্টের দিকে। আমরা এখন গুরদুমে এসে গেছি। আর আমাদের সান্দাকফু থেকে গুরদুম এলাম, এটা 11 কিলোমিটার। আর এই গুরদুমের হাইট হচ্ছে 7,400 ফিটের মধ্যে। আর আমাদের লাঞ্চ এসে গিয়েছে, তো চলো দেখে নাও আমাদের লাঞ্চে কী কী আছে। ওখানে যে রাইস, এখানে রাইস আছে, এটা ডিমের কারি, এটা ডাল, এটা একটা ওই পাঁপড় টাইপের, এখানে শাক, এটা চাটনি মানে আচার, সরি, এটা পেঁয়াজ লঙ্কা। তো আপাতত এই আজকেরকার লাঞ্চ। চলো খাওয়া স্টার্ট করি। 11 কিলোমিটার ট্রেক করে এসে আমাদের খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা প্রথমেই লাঞ্চ করে ফেলেছি। তো তোমাদেরকে আমাদের রুমটা দেখানো হয়নি, চলো এবার আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই হলো আমাদের রুম। এই রুমে রয়েছে 3টে সিঙ্গেল বেড, আর এই রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুম এবং রুম পুরোটাই ছিল নিট অ্যান্ড ক্লিন। লাঞ্চ করে রুমে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যে 8টা নাগাদ আমাদের ডিনার করতে ঢাকায় আমরা ডিনার করতে চলে এসেছি। আজকের ডিনারে আছে সাদা ভাত, ওর ভাজা, ডাল, চিকেন, আলু ভাজা, আর এখানে রুটি আছে অপশনাল, যারা খেতে চায় তারা খেতে পারে। আর এখানে থাকা খাওয়া সব কিছু মিলিয়েই পার হেড 1200 টাকা করে নিয়েছে। তো আমরা এবার ডিনার করে রুমে চলে এসেছি। আজকের এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের ট্রাভেল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। টাটা।